এই মুহূর্তে আপনারা দেখলেন সঞ্জয় রায়কে ঢোকানো হলো, সঞ্জয় রায়কে নিয়ে আদালতে এলো পুলিশ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক সেকেন্ড আগে যে গাড়িতে দেখছেন শিয়ালদা আদালতের ভেতরে, শিয়ালদা কোর্টের ভেতরে, সেই গাড়িতেই রয়েছে, সেই প্রিজন ভ্যানেই রয়েছে সঞ্জয় রায়। আর এদিক থেকে আরও বেশ বহু উৎসাহী মানুষ আর কড়া নিরাপত্তা এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে। একেবারে শিয়ালদা কোর্টেও কোর্ট কর্মীরা পর্যন্ত দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে সঞ্জয় রায়কে ঢোকানো হলো, এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় রায়ের গাড়ি, সঞ্জয় রায়কে যে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে সেই প্রিজন ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সঞ্জয় রায় শিয়ালদা আদালতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একেবারে পাইলট কার সামনে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো। এই মুহূর্তে কড়া নিরাপত্তার মাধ্যমে দুপুর 2:30 রায় ঘোষণা, দুপুর 2:30 বিচারক রায় ঘোষণা করবেন। তার আগে সঞ্জয় রায়কে কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, বলো। নাগাদ সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা কোর্টে। একেবারে কড়া পুলিশি ঘেরাটোপ যাকে বলা যেতে পারে, সেই ঘেরাটোপের মাধ্যমে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো শিয়ালদা কোর্টে। ইতিমধ্যে এখানে রয়েছে ডিসি ইএসডি গৌরব লাল এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তাকে প্রবেশ করানো হলো এবং একেবারে কোর্টের যে তথ্য এখন তোমরা দেখতে পাচ্ছ, র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে ইএসডি স্পেশাল টিম এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেডিং করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর না তৈরি হয়। এবং একেবারে যে প্রিজন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী, আমার সহকর্মী রুমেলাও রয়েছেন আমার সঙ্গে আরেক সহকর্মী রুমেলাও রয়েছেন আমার সঙ্গে। আপনাদেরকে জানাই, নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই, গত সকাল থেকে, আজকে সকাল থেকে আমরা শিয়ালদা আদালত চত্বরে আজকে ঐতিহাসিক রায় ঘোষণা করার সম্ভাবনা। যে আরজিকর ঘটনা ঘটেছিল 9 আগস্ট, সেই আরজিকরের নৃশংস ঘটনা, যে ঘটনায় আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি রাজ্যের মানুষ চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি দোষীর। আর সেই দোষীকে নিয়ে আসা, মানে সেই অভিযুক্তকে নিয়ে আসা হলো কিছুক্ষণ আগেই এই শিয়ালদা আদালত চত্বরে, অর্থাৎ সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। রৌনক, যেটা বলছিলে আদালত চত্বর, একেবারে শিয়ালদা আদালত চত্বরে কড়া পুলিশ নিরাপত্তা, ত্রিস্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে এবং প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো। র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল, অর্থাৎ কোনো রকম ভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। ডিসি এসডি নিজে ছিলেন এবং সেক্ষেত্রে যে প্রিজন ভ্যান 12:55 নাগাদ একেবারে যে শিয়ালদা আদালত, সেই আদালতে প্রবেশ করে সঞ্জয় রায়। ইতিমধ্যে যে কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে প্রবেশ করেছে। শিয়ালদা চত্বরে কিন্তু যারা জনতা রয়েছে, সাধারণ মানুষ কিন্তু ছিল একপাশে, অন্যদিকে কোর্টের যারা কর্মী তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে সঞ্জয় রায়কে প্রবেশ করানো হলো, এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশের একটা কড়া নিরাপত্তা রয়েছে এই শিয়ালদা চত্বরে। প্রথমে একটি পুলিশের যে জিপ, সেই জিপ, তারপরেই কিন্তু যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান আসে। ঠিক 12:55 নাগাদ কিন্তু এই শিয়ালদা আদালতে প্রবেশ করানো হয় সঞ্জয় রায়কে। আর কিছুক্ষণ পরেই যে মামলা, সেই মামলা শুরু হবে 2:30 নাগাদ, কিন্তু মামলা শুরু হবার কথা রয়েছে। তার আগেই সিবিআই আইনজীবী, সিবিআই আধিকারিক 2:30 নাগাদ সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা এবং আজকে রায় ঘোষণা হওয়ার কথা। রায় দেবেন বিচারক অনির্বাণ দাস। আর এই রায়ের দিকেই গোটা দেশের মানুষ তাকিয়ে আছে, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছেন কি রায় দেওয়া হয়। ইতিমধ্যেই সঞ্জয় রায়, যে মূল অভিযুক্ত, যাকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে তদন্তে তুলে ধরেছে সিবিআই। এবং সেই সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে একেবারে শিয়ালদা আদালতে। তার ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। তার কি ভবিষ্যৎ, সেই নির্ধারণ হবে আজ। 9 আগস্ট যে নক্কারজনক ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, ইতিমধ্যেই নিহত চিকিৎসক তরুণীর বাবা মা রওনা দিয়েছেন আদালত চত্বরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে, আসামি সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। আর মাত্র দেড় ঘন্টা পরেই রায় ঘোষণা করবে আদালত। রৌনক, যেটা বলছিলে, রৌনক এবং অমিত থাকলে অমিতের সঙ্গে কথা বলবো। রৌনক, এই মামলাটির এই মুহূর্তে গুড়াপে যে ফাঁসির সাজা হয়েছে, সেই গুড়াপে ফাঁসির সাজার পর কিন্তু মানুষের মধ্যে আরো প্রত্যাশা জন্মেছে। রৌনক,
দেখো একেবারে গতকালকে যেভাবে গুরাপের ফাঁসির ঘটনা যে মামলা সামনে আসলো, ফাঁসির যে রায় দিল, সেক্ষেত্রে কিন্তু রাজ্যবাসীর মধ্যে একটা যে বিষয় সামনে এসেছে, সেক্ষেত্রে 162 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কেন কোনো রকম সর্বোচ্চ শাস্তি হয়নি, এই নিয়ে কিন্তু যারা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজ্যবাসী প্রশ্ন তুলছিল। সিবিআই তদন্তভার নেওয়ার পর 162 দিন পেরোলো, সেক্ষেত্রে আজকের দিনের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী সর্বোচ্চ শাস্তি কি হয়। কারণ ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু যে ফাঁসির আবেদন করা হয়েছে আদালতে, এবং সেক্ষেত্রে 2:30টার সময় মামলার শুনানি শুরু হবে, আজকেই রায়দানের প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে সঞ্জয় রায় আসলে দোষী সাব্যস্ত হয় কিনা এবং কি রায় দেওয়া হয়, সেই দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। তুমি জানোই যে গতই 4 নভেম্বর এই দিনই কিন্তু যে চার্জ গঠন, সিবিআই চার্জ গঠন হয়, 9 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং গত 9 জানুয়ারি সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে যে শেষ সাক্ষ্যদান প্রক্রিয়া তা সম্পন্ন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 50 জনের সাক্ষ্যদান দেয় সিবিআই এবং আজকে একদম 2:30টার সময় দুপুর আড়াইটে রায় ঘোষণা, এবং সেই রায় ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশ, গোটা রাজ্যের মানুষ, আমরা গত কয়েকদিন ধরে দেখিয়ে আসছি যে রাজ্যের মানুষের প্রত্যাশা কি। রাজ্যের মানুষের প্রত্যাশা হচ্ছে, রাজ্যের মানুষের দাবি হচ্ছে দোষীর কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। আর সেই দৃষ্টান্তমূলক শাস্তি কার? সঞ্জয় রায়ের। এখনো পর্যন্ত আজকে এই মুহূর্তে সেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো কলকাতা শিয়ালদা আদালতে। সরাসরি চলে যাব রুমেলার কাছে। এটাই যে আজ শনিবার আমরা জানি যে প্রথম দিন যেটা করা হয় তা হলো আদালতের তরফ থেকে দোষী না নির্দোষ তা ঘোষণা করা হয়, অর্থাৎ রায় ঘোষণা করা হয়। সাজা ঘোষণা হয় ঠিক তার পরের দিন, কিন্তু আগামীকাল যেহেতু রবিবার, তাই আজই সাজা ঘোষণা কিনা এদিকে আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে আরো একদিকে, যেখানে আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশ যে পথে হেঁটে তদন্ত শুরু করেছিল, সে পথে হেঁটেই সিবিআই তদন্ত শেষ করলো। এবার মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন এরকম নানা কিছু কাজ করছে, কিন্তু দোষী সর্বোচ্চ শাস্তি হয় কিনা সেদিকেই সকলের নজর রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, কারণ এর গণ্ডি শুধুমাত্র শহর কলকাতা কিংবা শুধুমাত্র এই আরজি করেই তো সীমাবদ্ধ ছিল না। এই আরজি করের আঁচ রাজ্যের বাইরে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকেও সাধারণ মানুষের মতামত আমরা জানতে চাইছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম সর্বোচ্চ শাস্তির দাবি, হ্যাঁ, এক বাক্যে মানুষ সেটাই বলছেন। আসুন মালদার ছবিটা দেখি। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা এই মুহূর্তে রয়েছেন মালদা থেকে। সরাসরি মালদা থেকে জানতে চাইবো যে মালদার বাসী এই মুহূর্তে তারা কি চাইছেন। সেবক, একদমই রুমেলা, তুমি যেমনটা বলছিলে, দেখো গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশের সঙ্গে মালদাতেও কিন্তু আন্দোলন হয়েছিল আরজি কর ইস্যুতে। আর তুমি যেটা বলছো সর্বোচ্চ শাস্তি, একই সুর কিন্তু মালদাতেও। আমি এখানে রয়েছি, মালদহের কলেজের অনেক ছাত্রীরা রয়েছে, অনেক অধ্যাপিকারা রয়েছে, সরাসরি কথা বলবো তারা কি চাইছেন। 1 ঘন্টার মধ্যে রায়, কি রায় হওয়া উচিত? যে তিলোত্তমা মারা গেছে, আমরা চাইছি কি যে তাদের ফাঁসি হবে, কিন্তু আমার মতে যেটা সব থেকে কঠিন শাস্তি, তাদেরকে ওই শাস্তিটাই দেওয়া দরকার, যেন ওরা করার আগে 100 বার ভাবে। যে কি মনে হচ্ছে কি শাস্তি হলে ভালো? এই সমস্ত লোকদের যদি ছাড়া হয় তাহলে আমাদের মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে। এই যদি না শাস্তি দেওয়া হয় তাহলে আরও মানুষ সুযোগ পেয়ে যাবে। তার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার এই সব মানুষের। কঠিন থেকে কঠিনতম শাস্তি, কি শাস্তি চাইছেন? শাস্তি তো অবশ্যই দরকার, মেয়েদের নিরাপত্তা যেন ঠিক থাকে। আজকে ওদের হয়েছে, আমরা যেন সবাই ঠিক থাকি, আমরা সবাই কাজের জায়গায় থাকি, সবাই নিজের নিজের জায়গায় থাকি, সেটা যেন মেয়েদের নিরাপত্তাটা যেন থাকে। কি শাস্তি চাইছেন? শাস্তি তো চাইছি, চরম শাস্তি চাইছি। তার পাশাপাশি যে আনআনসার্ড কোশ্চেন্সগুলো আছে সেইগুলো যেন আমাদের কাছে রিভিল সম্পূর্ণভাবে, যে আদতে কি হয়েছিল, আর যেন কোনোদিন এরকম জায়গায় আমাদের যেতে না হয়। হ্যাঁ, মহিলা হিসেবে অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, কারণ আমরাও তো কর্মক্ষেত্রে থাকি, প্রত্যেকটা মহিলার একটা নিরাপত্তা দরকার। আজকে যদি এই শাস্তি না হয়ে দোষী যদি আজকে ছাড়া পেয়ে যায়, তাহলে তো এরপর মহিলাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না। আমরা চাই যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কেউ দুঃসাহসটা না করতে পারে। একদম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। কি মনে করেন দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে? দেখুন, বিচারপতির প্রতি, আমার মাননীয় বিচারপতির প্রতি আস্থা আছে, দেখা যাক। কিন্তু সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এই সুরক্ষার ব্যাপার, যেটা বারবার চলে আসছে।
তো সেক্ষেত্রে দরকার যেগুলো সত্য সেগুলো যাতে সামনে বেরিয়ে আসে 1 নম্বর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যেগুলো সামনে আসে তার পাশাপাশি অনেক কিছু বিষয় থাকে। তো আমাদের সমাজে অনেক এরকম মিশে থাকে সমাজের মধ্যেই। তো অবশ্যই সেই রকম জায়গা থেকে যাতে এইরকম ঘটনা আর কখনো না ঘটে সেইগুলো দেখাটা সবথেকে বেশি দরকার। ম্যাডাম কি শাস্তি হলে যেটা বিচারপতি ভাববেন সবার জন্য ঠিক হবে সেই ভেবে যেন একটা শাস্তির ব্যবস্থা করা হোক, কিন্তু মেয়েদের যেন নিরাপত্তা সব জায়গায় ঠিক মতন থাকে সেটা বিচারপতিকে ভেবেই সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তিরই যেন ব্যবস্থা করুক। তোমরা ছাত্রীরা কি মনে করছো কি শাস্তি? সর্বোচ্চ শাস্তি চাই দোষীর, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যাতে দ্বিতীয়বার কেউ এই কাজটা করার আগে বারবার ভাবে। দেখো রুমেলা, এখান থেকেও কিন্তু একই আওয়াজ উঠছে যে সর্বোচ্চ শাস্তি, আর শুধু ফাঁসি এটাই নয়, বারবার যাতে ভাববে অপরাধীরা, এই ধরনের অপরাধ যাতে বন্ধ হবে, একই সঙ্গে এমন রায় হবে যে রায় মহিলাদেরকে বাস্তবে অনেকটা। একজন চিকিৎসকের এরকম পরিণতি, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, এই ঘটনাটা কাম্য নয়। এবং এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল এই কারণে, তার কারণ এই তরুণী চিকিৎসককে আমরা প্রত্যেকেই আমাদের ঘরের মেয়ে হিসেবে রিলেট করতে পেরেছিলাম। এই কারণেই আবেগটা আরো বেশি করে পুঞ্জীভূত হয়েছিল। নাইট ডিউটিতে কর্মরত এক চিকিৎসক যিনি মানুষের সেবায় ব্রতী, তার সঙ্গে এরকম ঘৃণ্য আচরণ, এরকম ঘৃণ্য ঘটনা, সে কারণে গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছিল আন্দোলনে। আর এই যে বারবার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি কথাটা আসছে না, আমার বারবার মনে পড়ছে, খুব ভুল না করলে ডেটটা ছিল 2004-এর 14ই অগস্ট, ধনঞ্জয়ের ফাঁসি। আমার মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে। সেখানেও একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হয়েছিল ফাঁসি। সেই সর্বোচ্চ শাস্তির দাবি করছে এই মুহূর্তে সাধারণ মানুষ। আর এই সময় যখন শিয়ালদা আদালতে আমাদের সকলের নজর সঞ্জয় রায়কে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, তার মনের কি অবস্থা। গতকাল রাতে তার ঘুম হয়নি আমরা জানি, প্রেসিডেন্সি জেল থেকে তাকে এখন নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদা আদালতে। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। অমিত, যা ফর্মালিটিস হয় জেল থেকে নিয়ে যাওয়ার সময় কমপ্লিট, আদালতে নিয়ে যাওয়া হলো অভিযুক্ত সঞ্জয় রায়কে, এরপর কথা বলবো। আমাদের প্রতিনিধি অমিত থাকবেন সঙ্গে। কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে, ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি সেই ছবি। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে। ঘড়িতে এখন সময় 1:10 আর 1 ঘন্টা 20 মিনিটের অপেক্ষা। এই 1 ঘন্টা 20 মিনিটের অপেক্ষা 5 মাস 9 দিন পর এই অপেক্ষার অবসানে কি হতে চলেছে, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, তোমাকে জানিয়ে রাখবো 12:58 শিয়ালদা কোর্টের যে কোর্ট লকআপের যে সিঁড়ি, সেখানে সঞ্জয় রায়কে নামানো হয় এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে শিয়ালদার কোর্ট লকআপে। সেখানে তিনি রয়েছেন এবং দুটোর কিছু সময় পরে তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে এবং 2:30 নাগাদ এই জাজমেন্ট রয়েছে আজকে। এবং যে 3টি সেকশনে, অর্থাৎ ধর্ষণ, খুন এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু, এই 3টি সেকশনে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং এই আদালত সূত্রে খবর এই 3টি ধারাতেই তাকে আজকে দোষী সাব্যস্ত করে এবং তার বিরুদ্ধে তাকে সাজা ঘোষণা করবে আদালত। তবে তুমি জানিয়ে রাখবো যে এই 3টি ধারার মধ্যে যেটি ধর্ষণের কারণে যেটি মৃত্যু, সেই যে ধারা রয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এবং বিএনএস 103+1 এই যে সেকশন যেটি রয়েছে এটি হচ্ছে খুনের ধারা, তার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে আমরা দেখেছি বিচার পর্ব চলাকালীন নির্যাতিতার পরিবারের যারা আইনজীবী তারা আদালতের কাছে সর্বোচ্চ সাজা দাবি করেছেন। সিবিআইয়ের তরফে যে সওয়াল জবাব হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, তারাও কিন্তু সর্বোচ্চ সাজার কিন্তু দাবি করেছে। এই জায়গা থেকে আজকে দেখার, যেহেতু আজকে 2:30 নাগাদ রায়দান রয়েছে, বিচারক কি রায় দিচ্ছেন সেটা সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তবে 12:58 শিয়ালদা কোর্টে আনা হয়েছে। এই মুহূর্তে কোর্ট লকআপে রয়েছে সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়কে আদালতে পেশ করার আগে নিউজ 18 বাংলা সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করতে চাই। আজকের এই দিনে যেখানে আর 1 ঘন্টা মতো সময় বাকি আছে, 1 ঘন্টার কিছু বেশি সময় বাকি আছে, সেখানে যখন এই শিয়ালদা আদালত রায় দেবে এই ঘটনা, তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা, তখন জেলায় জেলায় সাধারণ মানুষ তাদের কি অভিব্যক্তি, ধূপগুড়ির ছবিটা দেখে নি একবার। রকি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি,
তোমরা দেখো যে ঘটনা নক্কারজনক ঘটনা ঘটেছিল আরজি করে তারপর কিন্তু গোটা দেশ গোটা রাজ্য মহিলারা রাতের বেলায় রাত জেগে কিন্তু আন্দোলন করেছে এবং তাদের একটি মাত্র দাবি ছিল যে অভিযুক্তরা যেন শাস্তি পায়। আর শাস্তির কিন্তু আজ সেই দিন, আজ আর কিছুক্ষণ পরেই কিন্তু রায়দান হবে আরজিকর মামলায়। এবং এখানে উপস্থিত যারা ধূপগুড়ির মহিলারা রয়েছেন, যারা রাত জেগে আন্দোলন করেছিলেন, তারা কি চাইছেন তাদের মুখ থেকেই একবার শুনে নেব। আচ্ছা, আর কিছুক্ষণ পরেই তো রায়দান, আপনারা রাত জেগেছিলেন, আন্দোলন করেছিলেন, কি চাইছেন আপনারা? তো ফাঁসি ছাড়া তো আর আমাদের চাওয়ার কিছু নেই। সব থেকে বড় কথা, ফাঁসি যাকে আজকে মূল অভিযুক্ত করা হচ্ছে সে তার তো শাস্তির দাবি, মানে ফাঁসি চরমতম শাস্তি, কিন্তু তার পেছনে যে বড় বড় মাথাগুলো ছিল তাদের যে খোঁজটা পাওয়া গেল না, তাদের কিছু লোক গ্রেপ্তার হওয়ার পরেও তাদের নামে চার্জশিট জমা পড়লো না, সেগুলোও যেন সামনে আসে এই দাবিটাও রাখছি। কারণ আমরা কেন্দ্র রাজ্য এসব কিচ্ছু বুঝি না, সাধারণ গৃহবধূ রাত বিরেতে আমাদের বাড়ির মেয়েরা বেরোয়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার আগে যেন 3-4 বার চিন্তা করে। রুমেরা, দেখলে এখানকার যারা উপস্থিত রয়েছেন তার একজন বক্তব্য, আরেকজনের বক্তব্য শুনে নেবো, কারণ তাদের প্রত্যেকেরই কিন্তু দাবি রয়েছে। আপনাদের কি দাবি, কি সমস্যা, কি অসুবিধার মুখে পড়তে হয়? আর এই যে এই শিউরে ওঠার মতো ঘটনার শাস্তিও মানুষ চাইছেন যেন শিউরে ওঠার মতোই হয়, তবে বোধ হয় তাদের মনের মধ্যে শান্তি আসবে এই ঘটনার পর। 5 মাস পেরিয়ে গিয়েছে 162টা দিন, আর অপেক্ষার 1 ঘন্টা।